আজ সেপ্টেম্বরের ৯ তারিখ। মনে পড়ছে বছর পাঁচেক আগের সেই পৈশাচিক মুখটি। আজ সেই তারিখ, যে তারিখটি আসলে মনে হয় আমাকে কেউ আড়াল থেকে দেখছে এবং রক্তিম ঠোঁট আর ধারালো দাঁত দিয়ে বিদঘুটে হাসি হাসছে। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, দরজা জানলা দিয়ে বসে আছি। তবুও মনে হচ্ছে সে যেন জানলার ওপাশ থেকে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। মুখ তুলে জানলার দিকে তাকাতে সাহস পায় না। আজকের এই দিনে ঘরে একা বসে থাকতেও নিজেকে ভয় লাগে, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন আমাকে বসিয়ে রেখেছে। হয়তো আশিক ভাইয়ের পবিত্র আত্মা আমাকে জোর করে বসিয়ে রেখেছে। 5 বছর আগের সেই দিন, বাইরে ঝলমলে রোদ। এমন সময় আশিক ভাই এসে আমাকে বললেন, কিরে সোহান, ঘুরতে যাবি? যাব না মানে? তা কোথায় যাবে? খাগড়াছড়ি অঞ্চলের দিকে। তাহলে কালই আমরা যাত্রা করি। হুম। সকালে আশিক ভাইয়ের গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ি। গাড়ি আপন মনে যাচ্ছে। আমি বাইরে তাকিয়ে দেখছি, তখন প্রায় রাত্রি 9টার কাছাকাছি। আশিক ভাই, দেখো তো সামনে কোনো হোটেল আছে কিনা। হুম, একটা আছে। চলো তাহলে ডিনারটা সেরে নেই। হুম, চল। তারপর আমরা চললাম হোটেলের ভিতর। খাওয়া দাওয়া শেষ করে আসার সময় হোটেলের মালিক আমাদের বললেন, বলছি কি, আপনাদের আর বেরোতে হবে না, আমার হোটেলের রুম খালি আছে, আপনারা বরং এখানে থেকে যান। না না, তা সম্ভব নয়। আমাদের আজকে একটা বন্ধুর বাড়িতে ওঠার কথা আছে। আপনাদের মধ্যে যে কোনো একজনের সাথে দেখা হবে, আমি তো আপনাদের নিয়তি আটকে রাখতে পারবো না। তবে এই জিনিস দুইটি রাখুন। পকেট থেকে দুটো তাবিজ বের করে আমার হাতে দিয়ে চলে গেলেন। ও দুটো তোর গলায় পেঁচিয়ে রাখ। আশিক ভাই, তুমি নেবে না? না, আমি ওসব বিশ্বাস করি না। আমিও তাই করলাম। আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো, যেন মানুষহীন মৃত্যুপরী। হঠাৎ গাড়ির সামনে 10 থেকে 12 বছরের একটি মেয়ে গাড়ি থামানোর সংকেত দেয়। আশিক ভাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে খুকি? এত রাতে তুমি এখানে কি করছো? সে জানালো যে তার বাড়ি সামনের শহরে, তাকে শহরে ছেড়ে আসলে তার নাকি খুব উপকার হয়। আশিক ভাই ও আমি তাকে সঙ্গে নিলাম। আবারও গাড়ি চলতে শুরু করলো, কিন্তু কিছুটা যাওয়ার পর গাড়ির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে গেল। হঠাৎ কি যে হলো তা দেখতে আশিক ভাই বাইরে নেমে গেল গাড়ি চেক করতে। হঠাৎ করে মনে হলো কে যেন গাড়িতে ফিসফিস করে শব্দ করছে। আমি পিছনে তাকিয়ে ঘামতে থাকলাম। কোথায় সেই মেয়ে? তার জায়গায় বসে আছে বিদঘুটে দেখতে এক পেতনি, যার নাক দিয়ে বেরোচ্ছে গরম নিঃশ্বাস, আর বড় বড় উঁচু দাঁতগুলো, যেটা অনেক ধারালো। মাত্র কয়েক মুহূর্ত এই দৃশ্য দেখার সুযোগ হয়েছিল। তারপরেই সে পৈশাচিক শব্দ করে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। গলা ফাটিয়ে চিৎকার দিয়ে আশিক ভাই বলে, জ্ঞান হারানোর আগে শুধু দেখেছিলাম পেতনিটি কারেন্টে শক খাওয়ার মতো করে আমার থেকে ছিটকে পড়ল। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন আমি হাসপাতালে। আমার পাশে মা বাবা সহ আরো একজন আছে। আরে, এ তো হোটেলের মালিক। তারপরে তার কাছ থেকে সব জানি। হোটেলের মালিক বলেছিল, বলেছিলাম না, যে কোনো একজনের সাথে দেখা হবে। মানে আশিক ভাই? আশিক সাহেবের দেহ সৎকার করে ফেলা হয়েছে। কিন্তু কিন্তু তা কি করে হয়? আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন।
কিন্তু ওটা কে ছিল? একটি পেতনি, যার নেশা মানুষের প্রাণ নেওয়া। তাহলে আমাকে কেন ছেড়ে দিল? সে একসাথে দুজনের প্রাণ নেয় না। সে তো আগে আমাকে ধরেছিল। আপনার কাছে যে রক্ষা কবচ ছিল। এই ঘটনার পর কয়েক বছর কেটে গেছে, কিন্তু সেই দিনটি এখনো আমাকে তাড়া করে। গভীর রাতে ঘুম ভাঙলে বা কখনো একা একা থাকলে মনে পড়ে সেই দিনটির কথা, মনে পড়ে সেই পৈশাচিক মুখটি।